আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা। গত পরশুদিন আমাদের বাংলাদেশ থেকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খোমেনির জানাজায় অংশ নিতে রাষ্ট্রীয় একটি প্রতিনিধি দল ইরানে সফর করেছে। ইরানে সফর করার উদ্দেশ্যই হলো তার জানাজায় নামাজে শরীক হওয়া। এটা একটা রাষ্ট্রীয় পলিসি, এটা একটা ফরেন পলিসি আপনার ধরতে হবে। এটা প্রত্যেকটা দেশেরই সর্বোচ্চ পর্যায়ে কোনো নেতা মারা গেলে, কোনো নেত্রী মারা গেলে রাষ্ট্রীয় শোক প্রকাশ করা আর একটা রাষ্ট্রের উপর একটা মানবতার দায় থাকে। তো সেই ক্ষেত্রে বাংলাদেশ আয়াতুল্লাহ আল খোমেনির প্রতি সম্মান জানিয়ে শোক প্রকাশ করেছে এবং বাংলাদেশ থেকে একটি বিশেষ প্রতিনিধি দলকে সেখানে পাঠিয়েছে। এখন এইটাকে কেন্দ্র করে আমি দেখতে পেলাম আমাদের বাংলাদেশের আহলুল হাদিসের এই সম্প্রদায়ের একজন আলেম, অতি পরিচিত নাম মুফতি মুজাফফর বিন মহসিন। এই মৌলানা, এই ভদ্রলোক বলতেছে যে ইরানের আয়াতুল্লাহ খোমেনি হলো শিয়া, রাফেজি, খারেজি, এরা পাপিষ্ট, এরা আমাদের মতো সাধারণ সুন্নিদেরকে কচুকাটা করেছে। তো সেই কচুকাটা যে করেছে এমন একজন ভিলেন, এমন একজন মুনাফিক, এমন একজন কাফিরের কাছে কেন তার জানাজা অংশ নিতে গেছে আমাদের দেশের সংসদের মাননীয় স্পিকার? কেন গিয়েছে নাসিরুদ্দিন পাটোয়ারি বিরোধী দলের মুখ্য সচিব? কেন গেছে আবু হানজালা? মানে ভাবখানা এমন যে মাননীয় স্পিকার সরাসরি জাহান্নামের দিকে যাচ্ছে। উনি ওখানে রাষ্ট্রীয় শোকে অংশগ্রহণ করছে না, উনি রাষ্ট্রীয় শোকে অংশগ্রহণ করেন, তো উনি জাহান্নামের দিকে যাচ্ছে। আর মুফতি মুজাফফর বিন মহসিন মাওলানা দেখতে পাচ্ছে যে জাহান্নামের দিকে যাচ্ছে, উনি হাতটা টেনে ধরতেছে, মাননীয় স্পিকার আপনি যায়েন না জাহান্নামে। আর জামাত ইসলামীর নেতাকর্মীরা গেছে, এটা নিয়ে তার কোনো আফসোস নেই, এটা নিয়ে তার কথা নেই। কেন জানেন? মানে এমন একটা ভাব ধরছে সে যে জামাত ইসলামী তো যেতেই পারে, কারণ ওরা তো নিজেরাই একটা বাতিল দল। জামাত ইসলামী নিজেই তো একটা বাতিল, নিজে তো কাফের, মুশরিক, আকিদা ঠিক নাই। এখন কি আকিদা ঠিক নাই? যে জামাত ইসলামের প্রতিষ্ঠাতা আবুল আল্লাহ মওদুদী সাহেব, তিনি তো সাহাবীদেরকে গালি দিয়েছেন, তিনি তো সাহাবীদের বিরুদ্ধে কলম ধরেছেন, তিনি তো সাহাবীদেরকে সত্যের মাপকাঠি মনে করেন না। তো যেই দল সাহাবীদেরকে সত্যের মাপকাঠি মনেই করে না, ভ্রান্ত মনে করেন, ভুল ধরেন, আর শিয়ারাও তো অনেক সাহাবীকে পছন্দ করে না, সুতরাং এই দুই দলে তো মিলে গেল। তার মানে অঙ্কের ভাষায় কী দাঁড়ালো? প্লাসে প্লাসে প্লাস। তো জামাত আর শিয়ারা দুইটা মিলে প্লাস হয়েছে, সুতরাং জামাত সেখানে যেতে পারে। তারা ভ্রান্ত, তারা ওই আকিদার ওই মত পোষণ করে, জামাত যেতে পারে। কারণ জামাতকে তারা ইসলামী দল মনে করেই না। শুধু ইসলামী দল না, তাদেরকে এমনকি আমার ভাষায় মনে হয় জামাত ইসলামীকে তারা মানুষও মনে করে না, এমন একটা ভাবখানা ধরেছে। মুজাফফর বিন মহসিন, আপনাদেরকে আমরা চিনি। এই দেশের জন্য, এই জাতির জন্য আপনাদের অবদান কতটুকু এই দেশের মানুষ খুব ভালোভাবেই উপলব্ধি করেছে। এই আপনি না সেই ব্যক্তি, আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায়ের পরে আপনি বলেছিলেন না যে মাওলানা সাঈদী সাহেব আপনাকে নাকি জেলে দেখে বলেছে যে মুজাফফর বিন মহসিন, আপনার একটি বই পড়ে আমি অবাক হয়ে গেছি, আমি কেন আপনার এই বইটি পড়িনি। তো পরবর্তীতে জানা গেছে যে আদৌ সাঈদী সাহেবের সঙ্গে তার কোনো জীবনে দেখাই হয় নাই। তো ওই সময় উনি ওই একটা মাঠে ওয়াজ ছেড়ে দিছে যে যদি সাঈদী সাহেবের যদি ফাঁসি রায় হয়ে গেছে তো উনি তো মারা যাবেই, তো আমার আর এই বক্তব্য চ্যালেঞ্জ করার কেউ থাকবে না। কিন্তু পরে এটা প্রমাণিত হয়েছে সে মিথ্যা কথা বলেছে। কি দরদ আপনাদের না, কি দরদ, কি ভাবখানা। কিন্তু ফিলিস্তিনিদেরকে আমেরিকা, ইসরায়েল কচুকাটা করে আপনার মুখ থেকে কোনো কথা বের হয় না। আর যখন ওই ইসরায়েলের বিপক্ষে, ওই আমেরিকার বিরুদ্ধে আরেকটা মুসলিম কান্ট্রি যখন পাল্টা রিয়াকশন করে, কাউন্টার দিচ্ছে, তখন আপনার তার বিরুদ্ধে ফতোয়া দিচ্ছেন, সে রাফেজি, সে খারেজি। আফসোস, আফসোস আপনাদের জন্য। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আর কয়েকটি আমি কথা বলবো।